আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজের ছোটা বা পেঁয়াজ কলির ভর্তা রেসিপি। জানি না আপনারা অনেকেই হয়তোবা এই পেঁয়াজ কলির ভর্তা কখনো তৈরি করেননি, তবে খুব সহজ পদ্ধতিতে পেঁয়াজ কলির ভর্তা তৈরি করা যায়। প্রথমে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আগে থেকে কেটে রাখা আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে পুরাতন আলু দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এখন এগুলোকে ফ্রাই প্যানে দিয়ে আমি আধা কাপের মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব বা সেদ্ধ করে নিব। এখন কিছুটা লবণ দিতে হবে, আধা চামচের মতো লবণ অবশ্যই দিবেন এখানে, কারণ ভর্তাটা তৈরি করতে কিন্তু আরও লবণ লাগবে। এই জন্য এখানে এইভাবে একটু পরিমাণে কম লবণ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব 5 থেকে 7 মিনিটের সময়ের জন্য। 5-7 মিনিট পরে দেখবেন পানিটা একদমই শুকিয়ে গিয়েছে, আর আমি একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসার জন্য বেশি করে জাল করে নিয়েছিলাম, যার কারণে সুন্দর একটা পোড়া ভাব চলে এসেছে। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে সয়াবিন তেল বা সরিষার তেল যে কোনো একটা দিলেই হবে। তো এখন এগুলোকে আমি এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে ভেজে নিলে ভর্তাটা খেতে অসাধারণ লাগে, আর পেঁয়াজ কলির গায়ে যে পানিটা থাকে সেটাও কিন্তু সম্পূর্ণটাই একদমই শুকিয়ে যাবে। শীতের সিজনে পেঁয়াজ কলি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এর জন্য এরকম করে একটা ভর্তা যদি তৈরি করে খেতে পারেন, পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে, আপনার প্রশংসা করবে। ছোট বড় সবাই এই ভর্তাটাকে খুবই পছন্দ করে। তো এগুলোকে এখন আমি একটু লাল লাল করে ভেজে নিব। এখানে যত সময় ধরে এই ভর্তাটা ভেজে নিতে পারবেন, ভর্তার টেস্ট কিন্তু ততটা ভালো লাগবে। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে এখন এখানে কিছুটা কাঁচা মরিচ দিচ্ছি। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। এখানে কিছু রসুনের কোয়া দিয়ে নিলাম, একটা টমেটো দিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। রসুনের কোয়াগুলো যেহেতু একটু বড় সাইজের, একটু সময় লাগবে। আর টমেটোর পরিমাণ এখানে একটা টমেটো 2 ভাগ করে দিয়েছি, যেহেতু আমার ভর্তার পরিমাণ কম সেই জন্য। আর যদি ভর্তা কেউ বেশি দিতে চান সেই ক্ষেত্রে টমেটো আরও বাড়িয়ে দিবেন, এতে করে ভর্তাটা অনেক ভালো লাগবে। যেহেতু পেঁয়াজ কলি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, এর জন্য আলু আর টমেটো দেওয়া, এর জন্যই টেস্টটা বেশি ভালো লাগে খেতে ভর্তাটার। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু পেঁয়াজ কলি আর পেঁয়াজ কলি সেম পেঁয়াজের মতোই কাজ করে, এর কারণে পেঁয়াজটা যদি এখানে ভেজে ভর্তাটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভর্তাটার টেস্ট ভালো আসে। কাঁচা পেঁয়াজ দিলেও চলে, তবে এভাবে পেঁয়াজ বেরেস্তার মতো করে যদি ভর্তাতে ব্যবহার করতে পারেন সেই টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। সবগুলো উপকরণ উঠিয়ে নিয়েছি, এখন ভর্তাটা তৈরি করে দেখাবো আপনাদের। শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে যদি এই ভর্তাটা খেতে পারেন, তাহলে কিন্তু অন্য কিছুর আর প্রয়োজনই পড়বে না। সকালবেলা তো মানুষ তেমন একটা ভাত খেতে পারে না, আর সেই সময় এই ভর্তাটা হলে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন। তো এখন লবণের সঙ্গে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে হাত দিয়ে ডলে নিচ্ছি। এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে ডলে নিতে হবে। টমেটোটাও আমি এভাবে হাত দিয়ে ডলে নিব। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটা কিন্তু হাতের সাহায্যেই করলে বেশি ভালো লাগে খেতে। তবে আপনারা যারা হাতের সাহায্যে করতে চান না সেই ক্ষেত্রে বাটনা দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন। ভর্তাটা লাস্ট পর্যায়ে আমি এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। কাঁচা সরিষার তেল আসলে না দিলে ভর্তার
টেস্ট একদমই ভালো লাগে না, যার কারণে এখানে কাঁচা সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, আমার পেঁয়াজকলির ভর্তাটা কিন্তু একদমই রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।